আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না রুহি। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার এবং সুস্বাদু ডাটা রেসিপি। এভাবে ডাটা রান্না করলে নিমিষেই এক প্লেট ভাত শেষ করে ফেলবেন। এটা শুটকি দিয়ে অনেক সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। তো এই ডাটা রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এখানে, আর মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আর দুইটা রসুন কুচি করে নিয়েছি। এখানে এই তেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু ভেজে নেব। তার আগে এখানে কাঁচামরিচ দিয়ে দেব। এখানে 5 থেকে 6টা মরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর দিয়ে দেব হচ্ছে শুটকি। এই শুটকিগুলোকে আমি চুলায় টেলে নিয়ে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি এবং পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি লবণ, হলুদ এবং শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তারপর এগুলোকে আরও একটু ভেজে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিব শুটকিটি সিদ্ধ হওয়ার জন্য। এগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিটের মধ্যে পানিটি শুকিয়ে আসবে। তারপর ঢাকনাটি খুলে তারপর আমি আবারও একটু শুটকিটিকে কষিয়ে নেব বা ভেজে নেব। এতে করে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তারপর এখানে আমি আগে থেকে আলু কেটে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। এই আলুটা এখানে অ্যাড করে দিয়ে আমি শুটকির সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবারও আমি একটু পানি অ্যাড করে দিব, কারণ আলুটাকে একটু সিদ্ধ করে নেব। ডাটার থেকে আলুটা হচ্ছে একটু কিন্তু শক্ত, আর ডাটাটা একদম কচি ডাটা, যেটা কিনা খুব সহজেই সিদ্ধ হবে। তাই হচ্ছে আমি পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। আবারও আলুটা এভাবে আমি কষিয়ে তারপর এখানে আমি ডাটা অ্যাড করে দেব। এই যে ডাটাগুলোকে আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই ডাটাগুলো এখানে অ্যাড করে দিব। ডাটাগুলো অ্যাড করে দিয়ে সবগুলোই উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব বা কষিয়ে নেব। আমি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু আবারও এখানে একটু পানি অ্যাড করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারির উপরে পানিটা দিচ্ছি না, অল্প একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে হচ্ছে সব সবজির ভিতরে সব মশলা ঢুকে যাবে। আর পানি ছাড়া যদি ভাপায় সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু ভিতরে হচ্ছে মশলা থাকে না। হ্যাঁ, পুরোটাই সিদ্ধ হয় কিন্তু মশলাটা কম যায়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। পানিটি শুকিয়ে আসলে আমি এ পর্যায়ে ঢাকনাটিকে খুলে দেখেন পানিটি কিন্তু পুরোপুরি শুকিয়ে আসেনি, একটু একটু পানি আছে। এ পর্যায়ে আমি এভাবে কষিয়ে নেব। এই পানিটা পুরোপুরি শুকিয়ে না আসা পর্যন্ত আমি এভাবে কষিয়ে নেব। আর এই যে দেখেন পানিটি যখন শুকিয়ে এভাবে তেল বের হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে এটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর এটা একটু মাখো মাখো ভাব হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। আপনারা চাইলে এভাবেও এটাকে পরিবেশন করতে পারেন, তবে ওটা নামানোর পর আরো বেশি শক্ত হয়ে যাবে বা শুকনা হয়ে যাবে। তো আমি ঝোলের পরিমাণটা পানিটা হচ্ছে তরকারির উপরে দিব না, তরকারির লেভেলে রাখবো, তাহলে হচ্ছে ঝোলটা ঠিকঠাক হবে। আর পুরো ঝোল না, এটা একটা মাখো মাখো অবস্থায় নামাবো আমি। তো পানিটা আমার পুরোপুরি বলক উঠে আসলে বা স্টিম হয়ে আসলে আমি এ পর্যায়ে এসে আবারও নেড়ে চেড়ে, এ পর্যায়ে যদি কারো লবণ কম হয় তাহলে অ্যাড করে দিতে পারেন টেস্ট করে। তারপর আমি সর্বশেষ এখানে জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে রান্নাকে শেষ করে ফেলবো। তো আমি খুব সহজেই এই ডাটার রেসিপিটা শেয়ার করেছি। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই অসাধারণ খেতে। শুটকি দিয়ে রান্না করলে 1 নিমিষেই আপনারা 1 প্লেট গরম ভাত খেয়ে ফেলতে পারবেন।
তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে এবং এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।